আসলে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর দাবিগুলি অত্যন্ত যৌক্তিক, শতভাগ যৌক্তিক দাবি। কিন্তু আজকে 16তম অবস্থান কর্মসূচি পালন করার পরও এখনও পর্যন্ত কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত আসে নাই। আমার বিশ্বাস সরকারের বোধোদয় হবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের বোধোদয় হবে এবং আমাদের যে দাবি এই অটিস্টিক বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও করবেন এবং আমি বিশ্বাস করি তারা অ্যাট এনি হাউ আমাদের দাবির সাথে একমত পোষণ করবেন। আপনাদের দাবিগুলো কেন যৌক্তিক? আপনি কি মনে করেন যে সঠিক কি কারণে আপনাদের দাবিগুলো যৌক্তিক? আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে কখনো একটা দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আর এই 15% মানুষের শিক্ষার জন্যই আমরা আজকে রাজপথে অবস্থান করছি, 16 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছি। এই বিশাল জনগোষ্ঠীর শিক্ষার জন্যই আমাদের এই আন্দোলন কর্মসূচি। আর এই এত বড় জনগোষ্ঠীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে যে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, তাই এই দাবিটাকে আমি শতভাগ যৌক্তিক মনে করি। এখানে কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমাদের এখানে দাবিটা হচ্ছে মূলত এমপিও। আমরা 5 দফা দাবি নিয়ে আজকে এই প্রেস ক্লাব চত্বরে অবস্থান করতেছি। দফা নাম্বার 1, অনতিবিলম্বে সারা বাংলাদেশের সকল বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও সুনিশ্চিতকরণ। আর দ্বিতীয় দফা হচ্ছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা উপবৃত্তি ভাতা 3000 টাকা সুনিশ্চিতকরণ। তৃতীয় দফা সারা বাংলাদেশের যত সব বিশেষ বিদ্যালয় আছে সকল বিশেষ বিদ্যালয়ের ক্যারিকুলাম অর্থাৎ আমাদের কারিগরি শিক্ষা, প্রফেশনাল কারিকুলাম শিক্ষা সুনিশ্চিতকরণ। চতুর্থ দফা সকল বিশেষ শিক্ষা বিদ্যালয়ের সাথে থেরাপি সেন্টার, পুনর্বাসন কেন্দ্র, থেরাপি সেন্টার এবং চিকিৎসালয় সুনিশ্চিতকরণ। চতুর্থ দফা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষানিবেশে সকল শিক্ষক কর্মচারীর পেনশন ভাতা সুনিশ্চিতকরণ। এই সকল দফা দাবির একটাই দাবিতে পরিণত, সেটা সকল প্রতিষ্ঠান এমপিওকরণ। আর এই এমপিওকরণ দাবিতে আজকে আমরা গত 23শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি অর্থাৎ আজকে চলমান আন্দোলনের 16 দিন অবস্থান কর্মসূচি আমাদের অতিবাহিত হচ্ছে এই এমপিও দাবিতে। রমজান মাসের এই যে আজকে হচ্ছে নবম রোজা, এই নবম রোজাতেও যারা এখানে অবস্থান করছে তাদের শারীরিক অবস্থা কেমন এবং তারা কি রোজা রাখছে কিনা, বা এই রোজার মাসেও অবস্থান কর্মসূচি কেন আপনারা চলমান রেখেছেন? আসলে তো আমরা ভুক্তভোগী, যে জায়গা থেকে রমজানটার আমাদের মাথায় নাই, কিন্তু যেটা রাখার কথা ছিল রাষ্ট্রের, রাখার কথা ছিল প্রধান উপদেষ্টাদের, যারা আজকে এই বৈষম্য বিরোধী দূর করার জন্য, সংস্কার করার জন্য রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল জায়গায় বসে আছে। এই কথাটা তাদের মাথায় রাখা উচিত ছিল। কারণ শিক্ষক কেন রাস্তায় থাকবে? এটা কি বৈষম্যের শিকার নয়? আজকে আমরা কেন এখানে থাকবো? আমাদের থাকার কথা ছিল বাসায়, আমাদের থাকার কথা ছিল নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে, আজকে পাঠদানের কথা ছিল আমরা আজকে রাস্তায়। আমরা আসলে এই আন্দোলনটা চলমান রেখেছি, আমাদের পেটে ক্ষুধার তীব্র চাকা ধারণ করেছে, যেখানে আমাদের দীর্ঘদিন ধরে দীর্ঘ 16 বছর 17 বছর কেউ 18-20 বছরেও আমরা বেতন পাইনি। নিজস্ব অধ্যয়নে এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েকে পরিচালনা করছি। যে ছেলেমেয়ের দায়িত্ব নিজের বাবা মা নেয়নি, যে ছেলেমেয়ের দায়িত্ব রাষ্ট্র সমাজ নেয়নি, সেই ছেলেমেয়ের দায়িত্ব নিয়ে আজকে আমরা তাদের সুন্দরভাবে শৃঙ্খলভাবে সেবা দিয়ে যাচ্ছি এবং উন্নত শিক্ষা দিয়ে যাচ্ছি। তারা যেভাবে কর্মমুখী শিক্ষা নিয়ে চলতে পারে তাদের সেইভাবে শিক্ষা দিচ্ছি। অথচ আমরা আজ অবধি অবহেলিত আছি, কিন্তু আমাদের আজকে সর্বোচ্চ শেষ, আমরা আর পারছি না। তাই আমাদের অধিকার আদায়ের দাবিতেই রাস্তায় এসেছি এবং অবস্থান চলমান রেখেছি। আজকে রমজানের 9ম দিন অবস্থান চলমান একটা কারণে রাখা, কারণ আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, চলমানই রাখবো। কিন্তু যদি আন্দোলন আমাদের সার্থক না হয়, আমরা কঠিন থেকে কঠিন হয়ে যাবো। একটাই কারণ, দেখেন যে আজকে আমরা এখানে অনেক শিক্ষক কর্মচারী আছি, আমাদের 17 জনেরও অধিক শিক্ষক কর্মচারী গুরুতর অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, এখন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, ক্লান্তি হয়ে যাচ্ছেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে রোজা রেখে মানুষ এত কীভাবে কাটায়। আমাদের গোসল নাই, ঘুম নাই, নাও খাওয়া নাই, এই রাস্তায় খোলা আকাশের নিচে গাড়ির শব্দ, ধুলি বালি, তার মধ্যে শুয়ে থেকে আমাদের জীবনকে এখানে শোভা পায়। আমরা অত্যন্ত কষ্টের জায়গা থেকে এখানে আছি, আমাদের জিহরিটা হচ্ছে না, আমাদের ইফতারটা হচ্ছে না, আমরা এখান থেকে খেয়ে না খেয়ে অধ্যয়নে আমরা এই সময়টা কাটাচ্ছি। আমাদের 8 দিন 10 দিন পরে হয়তো একদিন প্রেস ক্লাব বা কোনো এক জায়গায় যা গোসল দিতে হচ্ছে এবং না দিয়ে থাকতে হচ্ছে। অত্যন্ত কষ্ট এবং মানবতার জীবন থেকে আমরা রাস্তায় আসছি, কিন্তু নামক পর্যন্ত আমরা রাস্তায় যাবো না, এটা যত কঠিন অবস্থা আমরা সেটাই মেনে নেব। প্রয়োজনে আমরা মানুষ হয়ে যাবো, তবুও আমাদের অধিকার আদায় করে নিয়ে যাবো।
আপনার নাম আর পরিচয়টা? আমি মোসাম্মদ রিমা খাতুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম প্রতিবন্ধী বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন লিমা খাতুন, তার সাথে আমরা কথা বলছিলাম।